বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সুফি সৈয়দ দিদারুল হক মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির আজকের এই স্মরণ সভার সম্মানিত বুজুর্গানে কেরাম, উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলে একজন কনিষ্ঠ উপস্থিতি, কিন্তু এত মহান ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার সুযোগ পাওয়াতে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে যেদিন স্যার ইন্তেকাল করেন শোনার পরে আমি 2 নম্বর গেট ওনার বাসায় ছুটে যাই, কিন্তু স্যারকে দেখতে পেলাম না। এরপর মেজভান্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম, তারপরে জানাজাও করলাম। তো আমি আসলে মনে হচ্ছে আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, কারণ চিকিৎসকদের উনি একজন অভিভাবক ছিলেন। কোনো সমস্যা হলে সেখানে আমরা ছুটে যেতাম। তো আমাকে মনিরুল ইসলাম মাহমুদ স্যার 90-এর দশকে স্যারের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি যখন বিএমএ নির্বাচন করি, তুমি তো অনেক কনিষ্ঠ, তুমি ডাক্তার দিদার স্যারের ওখানে একটু দুয়ার জন্য যাও, আমি পাঠাইছি বলো। তো গেলাম। তুমি কেন আসছো? স্যার আমি একটু নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তো খুব কনিষ্ঠ, আমাকে একটু সহযোগিতা করতে হবে। তো তুমি কি চাচ্ছ? আচ্ছা আমি তো সবাইকে চিনি না, আপনি একটু চেনার জন্য আমাকে একটু সুযোগ করে দেবেন। তোমার কত ভোট লাগবে? তো মনে হচ্ছে আমাকে কিছু দান করবেন, এরকম আর কি, টাকা পয়সার মতো একটা কিছু দিয়ে দেবেন। আচ্ছা স্যার আমার অনেক ভোট লাগবে। তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি জিতবা। আমি তো দৌড়তে আসলাম। তা মনিরুল ইসলাম মাহমুদ স্যারকে বললাম যে আপনি কাকে পরিচয় করে দিলেন? আমি খুব সাহস পেয়ে গেছি আমার। তো বলে যে তুমি বুঝাতে পারছো তো? হাজির পারছি। তারপরে আমি যখন ভোট কেন্দ্রে বিএমএ ভবনে দাঁড়াই, বলে যে আপনি নাসের বলছে, আমাকে বলছে, মেসেজ পাইছি আমি। তো আমি নির্বাচনে বিপুল ভোটে জিতে গেলাম। তো সেই থেকে আমার স্যারের প্রতি একটা অনুরাগ, ওনার ভক্তি, ওনার দেখার ভিতরেই একটা ব্যক্তিত্ব। আপনারা একটু খেয়াল করে দেখবেন এখন চেহারার ভিতরে, ওনার ভিতরে যে একটা একটা রুহানিয়াতের যে একটা বিষয়, এটা আসলে আমি আজকে নঈম হুজুরকেও বলবো যে আমি ওনার কৃতজ্ঞ। আমাদের ওখানেও চিকিৎসা ক্যাম্প বা সব কিছুতে আমরা আসলে মানুষ হিসেবে মানবিক মানুষ ছিলেন স্যার। তো আর ওনার ছেলেরাও তো অনেক উচ্চদরের মানুষ। আমি আর বেশি কিছু বলবো না। আজকে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনার অনুসারীরা আজকে ওনার আলোচনা থেকে প্রতিটি জিনিস শিখার আছে, আপনারা একটু নোট করবেন আর ব্যক্তিগতভাবে দেখবেন। স্যার যে একজন স্যার বললেন যে উনি পড়ালেখা করতেন, আসলে ওনারা অনেক ফিলোসফার, অনেক সুফিবাদকে ওনারা খুব মর্যাদা দিতেন। তো সবাই যারা ওনার সাথে মিশেছেন, আসলে এরকম ব্যক্তিত্বের বড়ই অভাব আজকে। তা আমরা অভিভাবক হিসেবে ওনাকে হারিয়েছি, কিন্তু ওনার উত্তরসূরিরা আর পীর মাশায়েখদেরকে আজকে যে ইসলামকে জিন্দা রাখছেন, যে আমাদের হুজুর কেবলা, আমাদের আজকে দরবার শরীফ থেকে আজকে আমরা যে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি যে ভালোবাসা, এগুলো আমাদেরকে জাগরণ রাখতে হবে, সম্মান করতে হবে, এগুলো সবার ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমি স্যারের রুহের মাগফিরাত কামনা করে আমি সবাইকে দোয়া করার জন্য স্যারের জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।